বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা বন্ধ করেছে কানাডা। কারণ বিনিয়োগকারী হিসেবে আপাতত দেশটিতে বাড়ি কেনা যাবে না। খবর সিএনএন-এর। 1 জানুয়ারি থেকে কানাডায় একটি নতুন আইন কার্যকর হয়েছে। এই আইনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য 2 বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে। মহামারীর পর কানাডায় বাড়ির দাম ব্যাপকভাবে বেড়ে যায়, তাই এই আইনটি পাশ করা হয়। তাছাড়া দেশটির অনেক রাজনীতিবিদ মনে করেন বিদেশিরা এর জন্য দায়ী, বিশেষ করে বিনিয়োগকারী হিসেবে যারা বাড়ি কিনছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির ওয়েবসাইটে জানানো হয়, কানাডার বাড়ি মুনাফাভোগী ধনী কর্পোরেশন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে, যা আকাশ ছোঁয়া দামের একটি বাস্তব সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। বলা হয়, বাড়ি মানুষদের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়। গত 23 জুন কানাডার পার্লামেন্ট প্রহিবিশন অন দ্য পারচেজ অফ রেসিডেন্সিয়াল প্রপার্টি বাই নন কানাডিয়ানস অ্যাক্ট পাশ করে। 2023 সালের 1 জানুয়ারি থেকে আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। আগামী 2 বছর এই আইন বলবৎ থাকবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কানাডায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশিদের আবাসন সম্পদ কেনায় সহযোগিতা করলে চড়া অর্থদণ্ড দিতে হবে। তবে অন্যান্যদের জন্য এই আইন কার্যকর হবে না। কানাডার রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, 2020 ও 2021 সালে বাড়ির দাম বেড়ে আকাশচুম্বী হয়। যদিও 2022 সালে দাম কিছুটা কমেছে। সর্বোচ্চ মূল্য থেকে মূল্য কমেছে 13%। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের মতো ব্যাংক অব কানাডা সুদের হার বাড়িয়েছে, ফলে দেশটিতে মর্টগেজ হারও বেড়েছে।